আসসালামু আলাইকুম। ফাংশনের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। যদি আমার কথা সবাই স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, আমি গত ক্লাসের টাইপ 1 থেকে টাইপ 3 পর্যন্ত পড়াইছিলাম। আজকে টাইপ 4 আর টাইপ 5 পড়াবো। সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। একটু মনোযোগ দিলে আজকের ক্লাসটা খুবই ইজি ক্লাস। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 4 এর কেস 1 এর এক্সাম্পল নাম্বার 1 নম্বর এক্সাম্পলে কি বলছে আমার এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আর এফ অফ এক্স সমান যদি 0 হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট। সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনারা টাইপ 4 এর 1 নম্বর এক্সাম্পলে কি বলছে, আমার বলছে এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আর এই জায়গার এফ অফ এক্স সমান দেওয়া আছে 0। তাহলে এই জায়গার এফ অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হয় আর এই জায়গার এফ অফ এক্স সমান যদি 0 হয় তাহলে আমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান কি 0 লিখতে পারি। তাহলে গল্পটা কি দাঁড়াইলো, এই এফ অফ এক্স সমান হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আর এই এফ অফ এক্স সমান হচ্ছে কি 0। তাহলে এই এফ অফ এক্স সমান যদি এইটা হয় আর এই এফ অফ এক্স সমান যদি এইটা হয় তাহলে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এখান থেকে মিডল টার্ম ব্রেকিং করলে এক্স এর আপনি মান পাবেন 2 আর 3। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? তাহলে গল্পটা কি, আমার এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আবার এই জায়গায় দেওয়া আছে এফ অফ এক্স সমান 0। তাহলে এইটাও এফ অফ এক্স, এইটাও এফ অফ এক্স। তাহলে এইটাও যদি এফ অফ এক্স হয়, এটাও যদি এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্স সমান যদি এইটা হয় আর এই জায়গায় এফ অফ এক্স সমান যদি এইটা হয় তাহলে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এখান থেকে ক্যালকুলেট করলে এক্স এর মান পাবো 2 আর 3। সবাই যদি বুঝে থাকেন খুব ভালো কথা। আমি আরো একটা এক্সাম্পল দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল নাম্বার 2 নম্বর এক্সাম্পল কি বলছে, 2 নম্বর বলছে এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 কে এর মান কত হলে এফ অফ 3 ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা ভাইয়া, বিষয়টা একটু সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। সবাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। বলছে কি এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 কে এর মান কত হলে এফ অফ 3 সমান 0 হবে। আচ্ছা, প্রথমে আমি কি শিখেছি গত ক্লাসে, এই জায়গায় যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা কার মান, এক্স এর মান। তাহলে আমি এক্স এর জায়গায় বসাবো কি 3, তাহলে বসান 3। আচ্ছা, বসাইলাম 3, তাহলে আলটিমেটলি এখানে আসে কত, ক্যালকুলেট করলে এখানে আসে 9k। এই বন্ধু কি বুঝতে পারছি? আমার বলছে এফ অফ এক্স সমান এত, কে এর মান কত হলে এফ অফ 3 সমান 0 হবে। খুব ভালো কথা। তাইলে আপনি একটু বিষয়টা বোঝেন। আপনারা বলছে এফ অফ এক্স সমান এত দেয়া আছে, কে এর মান কত হলে এফ অফ 3 সমান 0 হবে। আমরা গত ক্লাসে কি শিখছিলাম? আমরা গত ক্লাসে শিখছিলাম এখানে যে এক্সটা আছে এইটার ভ্যালু কি এটা না, তাহলে এক্স এর মান 3, এক্স এর মান 3 বসালে আসে কত 9x। তাহলে আমি এফ অফ 3 পাইলাম কত 9x। আচ্ছা, এই জায়গার এফ অফ 3 মানে কত 0। তাহলে আপনি প্রশ্ন মতো লিখতে পারেন কি 9k সমান 0। তাহলে k ইজ ইকুয়াল টু কত 0 ডিভাইডেড বাই 9, দ্যাট মিন্স হচ্ছে 0। তাহলে k এর মান কত হইলে 0 হবে। আমি কি বুঝাইতে পারছি এফ অফ 3 সমান 0 হবে? বিষয়টা কি আবার বুঝেন। এফ অফ এক্স সমান এত দেওয়া আছে, বলছে কে এর মান কত হলে এফ অফ 3 সমান 0 হবে। আপনার প্রথম কাজ এক্স এর মান দেওয়া আছে কত 3, তাহলে এক্স এর মান যদি 3 দেওয়া থাকে তাহলে এই 3টা আমি এখানে বসাইলে আমি পাইলাম কত 9k। তাহলে আমার এফ অফ 3 সমান আসলো কত 9k আর দেয়া আছে কি এফ অফ 3 সমান 0। তাহলে এই এফ অফ 3 সমান যদি 0 হয় আর এই এফ অফ 3 সমান যদি 9k হয় তাহলে আমি প্রশ্ন মতো লিখতে পারি কি 9k সমান 0। তাহলে k ইজ ইকুয়াল টু কত 0/9, দ্যাট মিন্স হচ্ছে 0। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন কেস 1 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন কেস 1 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন কেস 1 ডান।
আচ্ছা, কেস 1 ডান হয়েছে। এবার আসেন কেস 2 এক্সাম্পল নাম্বার 3। এটা অনেক কঠিন এক্সাম্পল। যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাহলে 3 নম্বর কোশ্চেনটা আসতে পারে, যদি অনেক বেশি কঠিন হয়। সাধারণত এত কঠিন হওয়ার কথা না। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু মনোযোগ সহকারে 3 নম্বর কোশ্চেনটা দেখেন। কোশ্চেন যদি অনেক বেশি কঠিন হয় তাহলে 3 নম্বর কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, এক্স ওয়াই বাস্তব রাশি এফ এক্স কমা ওয়াই সমান সমান যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যদি এইচ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5 হয়, তবে এফ অফ 2 কমা এইচ 3 এত এর মান কত? সবাই একটু ভাইয়া মনোযোগ সহকারে বোঝেন। আচ্ছা, মনোযোগ সহকারে বুঝে আমি কি পাইলাম, এই প্রথমে যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তার মানে আমার এক্স এর মান দেওয়া আছে 2 আর ওয়াই সমান সমান আমি কি পাইছি, ওয়াই সমান সমান পাইছি এইচ অফ 3। সবাই একটু ভাই বিষয়টা বুঝেন, খুব মনোযোগ দিয়ে একটু বিষয়টা বুঝেন। আপনারা বলছে কি এফ অফ 2 কমা এইচ 3 ইজ ইকুয়াল টু 1। প্রথমটা হচ্ছে এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এক্স এর মান দেওয়া আছে 2 আর ওয়াই এর মান দেওয়া আছে এইচ 3। তাহলে আমার বাইর করতে বসে কি এফ অফ এক্স কমা ওয়াই সমান সমান কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর মান যেহেতু 2, তাহলে 2 স্কোয়ার বসাই দিলাম। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমার ওয়াই এর মান লাগবে। সবাই খুব মনোযোগ দিয়ে বুঝেন। আপনার এই প্রথমটা কি এক্স এর মান, তাহলে এক্স এর মান দেওয়া আছে কত 2, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান কত এইচ অফ 3। তাহলে প্রথম কাজ আমার এফ অফ এক্স কমা ওয়াই এর মান বাইর করতে বসতে। তাহলে আমি এক্স এর মান পাইলাম, কিন্তু এখন ওয়াই এর মানটা পাইলে কি অঙ্কটা হয়ে যাবে। ওয়াই এর মানটা কেমনে বাইর করবো, ওয়াই সমান সমান কি এইচ অফ 3। তার মানে এই যে এক্স এর জায়গায় কত বসাবো, 3 বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে কি আমি এইচ অফ 3 পাবো না? এক্স এর জায়গায় যদি 3 বসাই তাহলে তো আমি এইচ অফ 3 পাবো। 3 স্কোয়ার মাইনাস 5 মানে 9 মাইনাস 5 দ্যাট মিন্স হচ্ছে 4। তাহলে ওয়াই এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে কি 2 দুগুণা 4 আর 4 স্কোয়ার মানে কত 16, দ্যাট মিন্স হচ্ছে আনসার 64। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আবার দেখেন। আমি আবারও বলতেছি, যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাহলে 3 নম্বর কোশ্চেনটা দিতে পারে। আমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা বুঝি। আপনারা বলছে এফ অফ এক্স কমা ওয়াই এটা সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাইর করতে বলছে এফ অফ 2 এইচ 3 ইজ ইকুয়াল টু 1। আর একটা ক্লু দেওয়া আছে এইচ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 5, এক্স স্কোয়ার মাইনাস 5। আচ্ছা, তাহলে আমি বলছি কি এইটা হচ্ছে আমার এক্স এর মান, এটা হচ্ছে আমার ওয়াই এর মান। তাহলে এক্স সমান সমান দেওয়া আছে 2 আর ওয়াই সমান সমান দেওয়া আছে কি এইচ অফ 3। তাহলে এক্স এর মান যদি 2 হয় তাহলে বসান 2 স্কোয়ার, বসাইলাম। আচ্ছা, ওয়াই ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে এইচ অফ 3। তাহলে এইচ অফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5, তাহলে এইচ অফ 3 হবে কত 3 স্কোয়ার মাইনাস 5 করলে আসে কত 3 3 4। তাহলে আমার ওয়াই সমান সমান এইচ অফ 3 মানে কত 4, তাহলে ওয়াই এর মান কত 4। তাহলে এখন বাইর করতে হবে কি এফ অফ এক্স কমা ওয়াই, দ্যাট মিন্স হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স এর মান পাইছি কত 2, ওয়াই এর মান পাইছি কত 4, বসাই দিলেই গল্প শেষ। যদি অনেক বেশি কঠিন কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা আসবে। এটা যদি বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 3 ডান। কোশ্চেন যদি অনেক বেশি কঠিন হয় তাইলেই শুধুমাত্র আপনাকে 3 নম্বর কোশ্চেনটা দিতে পারে। এত কঠিন কোশ্চেন সাধারণত হওয়ার কথা না, তারপরে যদি হয় কি আর করার। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি?
আচ্ছা এক্সাম্পল 3 বুঝছেন। এবার আসেন টাইপ 5। আচ্ছা টাইপ 5 এর এই টাইপের আলোচনা আমি উৎপাদকে পড়াইছিলাম। আজকে ওই একই আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন। টাইপ 5 এর মতোই টাইপ আমি একটা উৎপাদকেও পড়াইছি, সবাই একটু মনোযোগ দেন। টাইপ 5 প্রিলি কবে হবে বলতে পারি না রে ভাইয়া, আমার ধারণা মেবি মেতে হবে, আমারটা ধারণা ভাইয়া। আমিও নীতি নির্ধারণের পর্যায়ের কেউ না, আমরা অনুমান করতে পারি। আমার অনুমান হচ্ছে হয়তো বা মেতেই পরীক্ষা হবে, আমার অনুমান হবে কিনা আমি জানি না। আচ্ছা টাইপ 5 এর 1 নম্বর কোশ্চেন কি বলছে, এফ অফ এক্স এর একটি উৎপাদক 2x প্লাস 3 হলে নিচের কোনটির মান শূন্য হবে। এফ অফ এক্স এর একটি উৎপাদক 2x প্লাস 3 হলে নিচের কোনটির মান শূন্য হবে। আচ্ছা আমরা কি শিখছিলাম, এই জায়গায় যে ভ্যালুটা দেয়া থাকবে উৎপাদকের ক্লাস, যারা উৎপাদকের ক্লাস করেন নাই তারা উৎপাদকের ক্লাসটা আজকে দেখবেন। আমরা উৎপাদকের ক্লাসে শিখছিলাম এফ অফ এক্স এর একটি উৎপাদক এত হলে নিচের কোনটির মান শূন্য হবে। যেটা উৎপাদক এইটা সমান সমান আমি ধরবো 0, 2x প্লাস 3 সমান সমান 0, তাহলে এখান থেকে 2x সমান সমান কি লেখা যায় -3, তাহলে x এর মান কত -3/2, তাহলে অ্যান্সার কত -3/2। এখন এটারে হচ্ছে আপনার কি x এর জায়গায় কি এফ অফ এক্স এর জায়গায় যদি বসায় লেখেন তাহলে এটা কি লেখা যায় এফ অফ -3/2। আমি কি বুঝাইতে পারছি? আমরা কি শিখছিলাম উৎপাদকের ক্লাসে, যেটা উৎপাদক বলবে এটা সমান সমান হবে 0, তাহলে এখান থেকে x এর মান আসে -3/2, তাহলে এফ অফ x এর জায়গায় বসায় দেন -3/2, তাহলে এফ অফ -3/2। কথা কি আমি বুঝাইতে পারছি? কোনটার মান শূন্য হবে এফ অফ -3/2। এটা যদি কেউ একটু কম বুঝে থাকেন উৎপাদকের ক্লাস দেখেন, আমি উৎপাদকে এটা পড়াইছি। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা 1 নম্বর যদি বুঝে থাকেন খুব ভালো কথা। এবার আসেন অঙ্ক নাম্বার 2। এটা যদি কেউ একটু কম বুঝে থাকেন উৎপাদকের ক্লাস দেখবেন, উৎপাদকের ক্লাসে আমি ডিটেলস এটা পড়াইছি। 2 নম্বর কোশ্চেনটা খুব ইজি, ম্যাথের বেসিক। যদি x³ প্লাস 8x প্লাস 10 সমান সমান 0 এর একটি সমাধান 2 হয় তবে x এর মান কত। আচ্ছা খুব মনোযোগ দিয়ে দেখেন, যদি x³ প্লাস 8x প্লাস 10 সমান সমান 0 এত এর একটি সমাধান x হয়। আচ্ছা আমরা এতদিন ম্যাথে কি করছি, যখন কোনো কিছু সমাধান বের করতে বলে, সমাধান বের করতে বলা মানে কি x এর মান বের করতে বলছে। সবাই আমার কথাটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। যখন আপনাকে কোনো একটা কিছুর সমাধান বের করতে বলবে, মাইন্ডেড, যখন আপনাকে কোনো একটা কিছুর সমাধান বের করতে বলবে তার মানে হচ্ছে আপনাকে x এর মান বের করতে বলছে। যখন আপনাকে কোনো একটা কিছুর সমাধান বের করতে বলবে তখন তার মানে হচ্ছে আপনাকে x বের করতে বলছে। আচ্ছা আমার 2 নম্বর কোশ্চেনে বলছে কি যদি এত এর সমাধান একটি সমাধান 2 হয়, তার মানে এই x সমান সমান দেয়া আছে কত 2, এত এর একটি সমাধান 2 হয়, x³ প্লাস 8x প্লাস 10 সমান সমান 0, এত এর একটি সমাধান 2 হয় তবে h এর মান কত। এত এর একটি সমাধান 2 হয় তবে h এর মান কত, তাহলে এইটার সমাধান 2 দেয়া আছে, তার মানে x এর মান কত দেয়া আছে 2। যদি আপনার সমাধান বের করতে বলতো তাহলে আপনি x বের করতেন, কিন্তু বললে দিছে এর একটি সমাধান হচ্ছে 2, তার মানে x এর মান দেয়া আছে 2, আর h চাইছে আর x এর মানটা জায়গায় বসায় দেন তাহলে তো চলে আসবে 2³ প্লাস 8 × 2 প্লাস 10 সমান সমান 0, 2³ মানে হচ্ছে 8, তাহলে 18 প্লাস 2h সমান সমান 0, তাহলে বা 2h সমান সমান কি -18, তাহলে h এর মান কত -9। সবারই কি আমি বিষয়টা বুঝতে পারছি? যদি আপনারে বলতো এটা সমাধান বের করতে তখন আপনি x বের করতেন, এটা সমাধান বের করতে বললে আপনি x বের করতেন, কিন্তু বলছে কি এইটার একটা সমাধান 2, সমাধান মানে কি x এর মান দেওয়া আছে 2, এবার বলছে h এর মান কত, তাহলে আমি x এর মানটা যদি বসায় দেই ক্যালকুলেট করলে কি h এর মানটা চলে আসবে। সবাই যদি বুঝে থাকে তাহলে একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। আচ্ছা আপনাদের আমি একটু কথা বলি, আমাদের ম্যাথে বাকি আছে কি, আমাদের ম্যাথে বাকি আছে 1টা 2টা 3টা 4টা না 5টা ক্লাস বাকি আছে। যেই ক্লাসগুলো বাকি আছে কোনো ক্লাস ইম্পর্টেন্ট না, আমাদের যেই ক্লাসগুলো বাকি আছে কোনো ক্লাসই ইম্পর্টেন্ট না, কারণ আমরা আগামী ক্লাসে শিখবো জটিল সংখ্যা। জটিল সংখ্যা কিন্তু কোনো সিলেবাসেই নাই এখন। অনেক সময় এখন দেখা যায় যে সিলেবাসের বাইরে থেকে প্রত্যেকটা বিসিএস প্রিলিতে 1টা বা 2টা কোশ্চেন দেয়, এটা দেবে আগামীতেও দেবে, হয়তো সেটা কমন নাও পড়তে পারে। প্রতিবারই 1টা বা 2টা খুবই ডিফারেন্ট কোশ্চেন দেয়, খুবই কঠিন কোশ্চেন দেয়। মানে বিসিএস প্রিলির কোশ্চেনটা হচ্ছে 12টার মতো কোশ্চেন হচ্ছে পারা পসিবল বা 13টা, বাকি 2টা কোশ্চেন খুব অ্যাবনর্মাল কঠিন দেয়, হয় সিলেবাসের বাইরে দিয়ে দেয় নাহলে এক্সট্রিম কঠিন দেয়। আমাদের যে 4-5টা ক্লাস বাকি আছে এগুলো বেসিক্যালি হচ্ছে যদি খুব এক্সট্রাঅর্ডিনারি কঠিন কোশ্চেন আসে, যেমন সে ফর এক্সাম্পল আপনার ফিগার থেকে যে কোশ্চেন দেয় এটা পড়া খুব টাফ। তারপর হচ্ছে জটিল সংখ্যা দিয়ে যদি একটা কোশ্চেন দিয়ে দেয় এটাও পড়া টাফ, কারণ জটিল সংখ্যা তো আপনাদের সিলেবাসেই নেই, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের আলোচনা। এরকম 4-5টা ক্লাস বাকি আছে, এগুলো আমি ধারাবাহিকভাবে নিচ্ছি।
সবাই আগে যে ক্লাসগুলো নিয়েছে এগুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে করবেন, বিশেষ করে বীজগণিত। আর পরীক্ষা যদি ডেট ঘোষণা করে দেয়, মানে দ্রুত যদি পরীক্ষা হয়, আমি কিছু স্পেসিফিক চ্যাপ্টারের নাম লিখে দেবো কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে করবেন। ডেটটা ঘোষণা না হওয়ার কারণে আমরা আসলে বুঝতেছি না আমরা কোন প্ল্যানে যাব। আমার ম্যাথ পড়ানো শেষ, কিন্তু পরীক্ষাটা যদি অনেক দ্রুত হয়, এত কিছু তো আপনার পরে রিভিশন করাটা হয়ে যাবে। তখন আমি একটা সংক্ষিপ্ত সাজেশন করে দেবো যে কোন কোন চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট। আর পরীক্ষা যদি পিছায় তাহলে তো মোস্ট ওয়েলকাম। দেখি কালকে কোনো ঘোষণা আসে কিনা, যদি না আসে তাহলে তো বোঝা যাবে যে হয়তো পরীক্ষা পিছাইতেও পারে, কারণ কালকে যদি ঘোষণা না আসে তাহলে আর আসবে কবে? আজকে 15 তারিখ অলরেডি হয়ে গেল, 13 আর 9 22 দিন। যদি কি জানি বলে 10 তারিখ পরীক্ষা নিতে হয়, তাহলে 22 দিন পর কি পরীক্ষা তো শর্ট টাইমে হবে কিনা বলতে পারি না আসলে। এজন্য এখন ম্যাথের যে চ্যাপ্টারগুলো বাকি আছে এগুলো নিয়ে কারো ওরিড হওয়ার কিছু নাই, এগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বরং প্রথমে যা পড়াইছি ওটি ঠিক মতো পড়েন। সূচক, ধারা, লগারিদম, বীজগাণিতিক সূত্রাবলী, অসমতা, সেট, সম্ভাব্যতা, সমাবেশ, এই যে 8টা অধ্যায়ের নাম বলছে সুপার ইম্পর্টেন্ট অধ্যায়। সূচক, ধারা, লগারিদম, বীজগাণিতিক সূত্রাবলী, অসমতা, সেট, সম্ভাব্যতা, সমাবেশ, এই 8টা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপর হচ্ছে জ্যামিতি থেকে পরিমিতি দিয়ে প্রত্যেকবার একটা কোশ্চেন দেয়, পরিমিতি মানে ম্যাথ যেটা। তারপর হচ্ছে থিওরি দিয়ে একটা কোশ্চেন দেয়, থিওরিও তো আমি পড়াইছি, পরিমিতিও পড়াইছি, আর একটা ফিগার দিয়ে কোশ্চেন দেয়, ফিগারের কোশ্চেনটা পড়া একটু টাফ। আর পাটিগণিতের বাস্তব সংখ্যা সুপার ইম্পর্টেন্ট, ম্যাথেও লাগবে, মানসিক দক্ষতায় লাগবে। সরল ও যৌগিক মুনাফা অনেক বেশি ইম্পর্টেন্ট। শতকরা, লাভ ক্ষতি ইম্পর্টেন্ট। অনুপাত সমানুপাত থেকে খুব কম ক্ষেত্রে কোশ্চেন দেয়, লসাগু গসাগু থেকে সোজা কোশ্চেন দেয়, যদি পারেন একদম সোজা কোশ্চেনই আসে। কথা কি বুঝছেন? আমি যে 8টা চ্যাপ্টারের নাম বলছি, 8টা চ্যাপ্টার খুব গুরুত্ব দিয়ে পড়বেন বীজগণিতের। ওই 8টা চ্যাপ্টার থেকে আপনি কমপক্ষে 7 থেকে 8টা কোশ্চেন পাবেন, 7টা মাস্ট, 8টাও পাইতে পারেন। কথা কি বুঝছেন? চ্যাপ্টারের তো কোনো শেষ নাই। আচ্ছা, এবার আসেন কেস 2 অঙ্ক নাম্বার 3। কেস 2 অঙ্ক নাম্বার 3। এই টাইপের ম্যাথ আমি উৎপাদকে পড়াইছি, এই টাইপটাই উৎপাদকে দিয়ে দেওয়া উচিত ছিল। 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা উৎপাদকের ক্লাসে শিখছি কি, এই জায়গার যে ভ্যালুটা দেওয়া আছে এটা সমান সমান হবে কত? 0। তাহলে x সমান সমান কত? -2। এখন এই -2 আপনি এখানে বসায় দেন, x এর জায়গায় -2 বসায় দেই। বসায় দিলে যা পাবো সেটি হচ্ছে আমার ভাগশেষ। বসায় দিলে কত পাই? বসায় দিলে আমি পাই হচ্ছে 20। তাহলে ভাগশেষ কত? 20। আমরা এইটা ডিটেলস আলোচনা উৎপাদকে শিখছিলাম। তাহলে বিষয়টা কি, এত থেকে কত বিয়োগ করলে উক্ত রাশিটি x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা উৎপাদকের ক্লাসে শিখছি কি, এই জায়গায় যেটা দেয়া থাকবে এটা সমান সমান 0 ধরবো, তারপর আমি এখান থেকে x এর মান বের করবো। যদি x প্লাস 2 না দিয়ে x মাইনাস 2 দিত, তখন x মাইনাস 2 সমান সমান 0, তখন x ইকুয়াল টু কি হইতো? 2 হইতো। দেয়া আছে x প্লাস 2, তাহলে x প্লাস 2 সমান সমান কত? 0। তাহলে এখান থেকে x এর মান কত? -2। তাহলে x প্লাস 2 সমান সমান যদি 0 থাকে, এখান থেকে আমি x এর মান পাবো কত? -2। আচ্ছা, x প্লাস 2 সমান সমান 0, এখান থেকে x এর মান পাবো কত? -2। এখন এই x এর মানটা যদি এখানে বসায় দেই তাহলে কি গান শেষ? x এর মানটা যদি এখানে বসায় দেই তাহলে কি গান শেষ? তাহলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমার ভাগশেষ। কেউ যদি একটু কম বুঝে থাকেন, উৎপাদকের ক্লাসে এগুলো আমি খুব ডিটেলস সময় নিয়ে আলোচনা করছি। উৎপাদকের আলোচনা এই টাইপটা আমার হয় আগামীতে উৎপাদকে দিয়ে দেওয়া উচিত, অথবা উৎপাদকের টাইপটা ফাংশনে নিয়ে আসা উচিত। আমি দুইটা টাইপ আলাদা করছি, এটা মানে এক করে দিলে বেটার হইতো আরো। আচ্ছা, আজকের দিনের লাস্ট অঙ্ক, অঙ্ক নাম্বার 4। এগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 এতকে x স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? এটা একটু ব্যতিক্রমী কোশ্চেন, লেখা রাখেন এক্সেপশনাল। এটা একটু ব্যতিক্রমী কোশ্চেন, লেখা রাখেন এক্সেপশনাল। আচ্ছা, x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 কে x স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? আচ্ছা, x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 এটা মানে কি? x স্কোয়ার মাইনাস 9। x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 এটারে গুণ করলে আসে কত? x স্কোয়ার মাইনাস 9। এতকে যদি আপনারা বলতো x প্লাস 3 দ্বারা ভাগ করলে, x মাইনাস 3 দ্বারা ভাগ করলে, তখন আমি এটা সমান সমান 0 ধরতাম, ধরে x এর মান বের করতাম, এই মানটা এখানে বসাই দিলে আমি ভাগশেষটা পাই যেতাম। কিন্তু এই জায়গায় একটু গিট্টু লাগছে। এই জায়গায় বলছে কি, এতকে x স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য টিভাজ্য কিছু বলে নাই, তখন না আমি এটা সমান সমান 0 ধরতাম। কথা কি সবাই বুঝছেন?
যেহেতু বলছে এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে, তাহলে বিষয়টা কি, এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা আপনি যদি এক্স স্কোয়ার মাইনাস 9 দিয়ে ভাগ করেন তাহলে এইটাকে একবার যায়, গেলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস 6। এখন ভাগশেষ বের করার নিয়ম কি, যে মাইনাস করে দিতে হবে, তাহলে এটা কাটা যায়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -9 থেকে +6 করলে আসে কত, -3, তাহলে ভাগশেষ হচ্ছে -3। যদি কেউ বিয়োগটা না বুঝে থাকেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 থেকে আপনি এক্স স্কোয়ার মাইনাস 6 বিয়োগ করেন, তাহলে আসে কি এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6, এটা কাটা যায় -3। আমাদের নর্মাল ভাগ কি, এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা আপনি এক্স স্কোয়ার মাইনাস 9 দিয়ে ভাগ করবেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 এর কমন যায় কয়বার, একবার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 থেকে ভাগশেষ বাইর করা মানে কি, বিয়োগ করা, এটা কাটা যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -9 থেকে +6 করলে আসে কত, -3, তাহলে ভাগশেষ কত, -3। এখন প্রশ্ন হচ্ছে এটা আমি সমান সমান 0 নাই কেন, কারণ সমান সমান 0 নিতে হলে তো বিভাজ্য হইতে হবে। এই জায়গায় তো আপনার 3 নম্বর কোশ্চেনে বসে কি x+2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 1 নম্বরের কোশ্চেনে বসে কি f(x) এর একটি উৎপাদক 2x + 3 হলে, তখন আমরা এটা সমান সমান 0 নিছি। এখন আমরা এটা সমান সমান 0 নিতে পারি নাই কেন, কারণ এই জায়গায় তো বলে নাই এইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, বলছে এতকে x² - 6 দ্বারা ভাগ করলে। কোশ্চেনটা কি বুঝছেন? 4 নম্বর কোশ্চেনের ব্যতিক্রম বিষয়টা কি বুঝছেন? আপনারা যদি বলতো এতকে এত দ্বারা ভাগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা সমান সমান আমি 0 লিখবো, এটা আমি উৎপাদকের ডিটেলস পড়াই দিছি। কিন্তু এই জায়গায় বলছে কি 4 নম্বরে এতকে এত দ্বারা ভাগ করলে, তার মানে x² - 6 দিয়ে যদি আমি এটাতে ভাগ করি তাইলে ভাগশেষ থাকে কত। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকে তাহলে একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 4 ডান। আচ্ছা, আমাদের পরবর্তী ম্যাথ ক্লাস হবে শনিবার দিন, জটিল সংখ্যা। কোনো কারণে যদি আগামীকালকে অ্যানাউন্স করে বিসিএস প্রিলি পরীক্ষার, কোনো কারণে যদি ডেট অ্যানাউন্স করে এবং ডেটটা যদি অনেক পরে হয়, তাহলে আমাদের যে 4-5টা ক্লাস আছে এটার প্ল্যানটা আমরা একরকম করব। খোদা না করে কালকে অ্যানাউন্স করে যদি পরীক্ষাটা আগে হয় তাইলেও আমরা 4-5টা ক্লাসের প্ল্যান আলাদা করব। কথা কি বুঝছেন? আর যদি কোনো ঘোষণা না আসে তাহলে যেভাবে আমাদের চলতেছে সেভাবে চলবে। যেই ক্লাসগুলো বাকি আছে আমি আবারও বলে দিচ্ছি, একটা ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস না, সুতরাং কারো ওরিড হওয়ার কিছু নাই। আপনাদের যা ইম্পর্টেন্ট ক্লাস এগুলো আমার অনেক আগে পড়ানো শেষ, ওগুলো বারবার করে ডেটটা ঘোষণা আসলে আমি স্পেসিফিক ভাবে মার্কি করে আসলে বলেই দিলাম কোন 8টা চ্যাপ্টার বীজগণিতের খুব বেশি ইম্পর্টেন্ট। সবাই একটু ফিডব্যাক দেন। মানসিক দক্ষতা তো গল্প সেম, আপনাদের ইম্পর্টেন্ট সবকিছু মানসিক দক্ষতায় পড়ানো শেষ। আমার পড়ানোর সিস্টেম হচ্ছে প্রথমে আমি অলওয়েজ ইম্পর্টেন্ট জিনিস পড়াই, যাতে পরীক্ষা আগে হোক আর পরে হোক আপনার জন্য বিপদ না হয়। তাহলে আমাদের ফাংশন শেষ। আশা করি ফাংশন ইনশাল্লাহ যেভাবে পড়ানো হয়েছে, ফাংশন থেকে যেভাবেই কোশ্চেন হোক আমরা মনে হয় ইনশাল্লাহ পারবো। ওকে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা আগামী ক্লাসে জটিল সংখ্যা পড়বো। জটিল সংখ্যার জন্য কোনো লেকচার শিট দেওয়া হবে না, আমি পুরোটা ক্লাসেই পড়াই দেবো। কথা কি বুঝছেন? আর 10 মিনিটের একটা ভিডিও আপলোড করা হবে, ওই 10 মিনিটের ভিডিওটা সবাই একটু দেখে নিয়েন। 43তম প্রিলিতে জটিল সংখ্যার উপর একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনে 43-এ আসলো না 41-এ আসছে, 41-এ, খুব সম্ভবত 41-এ জটিল সংখ্যা থেকে একটা কোশ্চেন আসছে। ওটার একটা 10 মিনিটের ভিডিও আছে, ভিডিওটা আমি কালকে আপলোড দেবো, আর ক্লাসটা আমি শনিবার দিন নেবো। জটিল সংখ্যার জন্য কোনো লেকচার শিট দেওয়া হবে না, ক্লাসটা করলেই জটিল সংখ্যা পড়া হয়ে যাবে। কথা কি বুঝছেন? আর জটিল সংখ্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কোশ্চেন দিলে একদম ইনিশিয়াল স্টেজের কোশ্চেনই দেয়।
তাহলে আজকে এই বন্ধই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, সবাই পড়াশোনায় খুব ভালো কনসেন্ট্রেশন রাখেন। খোদা না করুক কোনো কারণে যদি পরীক্ষা আগে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। সুতরাং পড়াশোনায় ফোকাস কমানো যাবে না, পরীক্ষা আগে বা পিছে যে দিনই হোক না কেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।